আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে অন্তরীকরণ থেকে কি একটি প্রশ্ন নিয়ে চলে আসছি। এখানে দেখা যাবে অন্তরীকরণ থেকে ফার্স্টে যত প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান। দেখো, এখানে প্রথম একটা প্রশ্ন আছে y সমান log y টু দি পাওয়ার x এর মান কত। এই প্রশ্নটা আছে ফার্স্টে অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1920 সেশনে। এ নাম্বার দিছে 1/x। আচ্ছা, এগুলো অপশনগুলো দেখাই দিই যাতে না বলি। পরবর্তীতে আসো, আমরা এখানে একটা সূত্র লিখছি। তোমরা যারা এসএসসি তে হায়ার ম্যাথ পড়ছো এই লগ সূত্রের একটা থিওরি পড়ছি। আচ্ছা, এরকম কি করতে হয় তার আমরা একটা জিনিস পড়ি। দেখো, লগ 2 ভিত্তিক 16 এটুকুর মান কি? 2 ভিত্তিক 16 যদি আমরা কি এটুকুর মান 4 পাই না। এখন আসো, এটুকু সমান যদি যেহেতু 4 পাই, কিসের জন্য লিখলাম? দেখো তো, আমরা এই 2 এর উপরে যদি আমি পাওয়ার দেই, 2 এর উপরে পাওয়ার 4 দেই, তাহলে আমরা কি পাইতেছি? 16 পাইতেছি। তার মানে এইটুকু থেকে আমরা কি এই সূত্রটা আমরা করব যাতে আমরা এটা আনতে পারি। তার মানে এটা দেখো, এখন আমরা দেখো এই জায়গায় কি সেম কাজটা করছে না? এই জায়গায় এর মান এর উপরে যে পাওয়ার m বসাতে m টু দি পাওয়ার n সমান আমরা কি লিখতে পারবো? m লিখতে পারবো। আশা করি এটুকু বুঝতে পারছো। চলো আমরা কি এটা সমাধান করি। তার মানে দেখো, এই জায়গায় আমরা কি দেখো এইটুকু সমান আমরা কি y আছে, তাহলে y টু দি পাওয়ার x। এইটার উপরে যদি এই পাওয়ারটা দেই তাহলে আমরা কি x পাবো। তাহলে ধরো y টু দি পাওয়ার y ইকুয়াল আমরা কি লিখতে পারি? x লিখতে পারি। এখন দেখো, আমরা যদি আমরা এসইউ ম্যাথের ম্যাথ বই পড়ে থাকি, তাহলে 9.4 এর কি তৃতীয় খণ্ড অর্থাৎ কি 3 নম্বর খণ্ডের অঙ্ক ছিল, যদি এরকম অন্তরীকরণ না দেখতো তাহলে উভয় পাশে কি করে দিত? লন গুণ করে দেওয়া লাগতো। তাহলে আমরা কি চলো লন গুণ করে দিই। লন y টু দি পাওয়ার y ইকুয়াল কি লন x এরকম আসে। তার মানে এখন ধরো আমরা এইটুকু পাইলাম। এখন আমরা কি করব? এটা আমরা গুণ করে দেব। কি গুণ করব? এইভাবে গুণ করব। অর্থাৎ এই পাওয়ারটা কি আছে? চলে আসে y ln y ডিভাইডেড বাই ln x এটুকু আসে। এখন আমরা কি করতে পারি? এটারে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে অন্তরীকরণ মানেটা কি? d বাই dx d বাই dx y ln y ইকুয়াল কি d বাই dx ln x। তাহলে আমরা কি উভয় পাশে কি x এর সাপেক্ষে কি করলাম? অন্তরীকরণ করলাম। যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, তাহলে আমরা কি আসলে করে লিখি এটুকু যেহেতু অন্তরীকরণ করলাম, u b সূত্র পড়েন। প্রথমটা হলো y, পরেরটা হচ্ছে প্লাস y এবং কি ln y মানে কি 1 বাই y ইনটু dy বাই dx। পরে আসে কি ln y প্লাস ln y dy বাই y আছে না, অর্থাৎ কি dy বাই dx। তাহলে আমরা এটুকু হয়, আর পরেরটুকু করলে কি হয় 1 বাই x আসে। এখন দেখো, আমরা যেহেতু এইটুকু মান এটা পাইলাম, এখন এই জায়গায় দেখো এটা কি হয়? এটা কাটা গেলে 1 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? কমন নিতে পারি dy বাই dx। কমন কি 1 প্লাস কি ln y ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1 বাই x লিখতে পারি। এখন আসো, এইটুকু যেহেতু হয়েছে, তাহলে আমরা এখন কি করতে পারবো? এই dy এর দিকে রাখা অপর পাশে নিয়ে গেলে হয়ে যাবে না। তাহলে আমরা কি dy বাই dx সমান কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই x 1 প্লাস ln y এটুকুই आंसर। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তবে এটা মনে রাখার আগে লগ সূচকের যে অঙ্কগুলো আছে সেটা শ্বাস অর্থাৎ কি গুচ্ছর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি লগের কিছু থিওরিগুলো জেনে আসবা। যা ফার্স্টে যেটা হয়েছিল তখন কি লগের কি ছিল? অঙ্ক ছিল। এখন আসো পরবর্তী প্রশ্ন একটা। দেখো, আমরা পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নতে আমরা কি করছি? যদি x এর মানটা কি হয় 0 থেকে বড় এবং 1 বাই x থেকে ছোট হয়, লিমিট x টেন্ডস টু 0 a প্লাস ax
x টু দি পাওয়ার bx প্লাস c ডিভাইডেড বাই x এর মান কত এরকম অপশন দিয়ে দিয়েছে। এই জায়গায় দেখো আমরা দুইটা সূত্র লিখছি, একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x এর হবে কি e, আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x ইকুয়াল a। এই সূত্র দ্বারাই আমরা অঙ্কটা করব, কারণ এইখানে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। কিভাবে করতে পারি দেখো, আমরা সমাধানটা করি। দেখো সমাধান, লিমিট x tends to 0 1 plus x divided by bx plus c divided by x। তোমরা আশা করি সূত্রটা লিখে নিও, আমি এইটুকু মুছে দেই, আমরা আগে একটু পজ করে মুছে নিব। দেখো আমরা এটা আমরা কি করতে পারি, লিমিট x tends to 0 f plus x এর ভাগ করলে কি হয় b into limit x tends to 0, একটা লিমিট x tends to 1 plus x to power x b, আরেকটা হবে লিমিট 1 plus x divided by c by x। এইটুকু পাই। তার মানে দেখো এখন আমরা এই দুইটা লিমিট দুই জায়গায় পাইছি, এটার মানে বসাই দিলে 0 বসাই দিলে হয়ে যাবে কি 1 আসবে। আর এইটুকুর মাঝখানে আমার কি ওই আগে যে একটা সূত্র লিখছিলাম ওই সূত্রটা প্রয়োগ করব। কিভাবে, এটা যদি আমি বসাই তাহলে দেখো এটা পরে রাখি x tends to 0 1 plus x divided by b কমা এই জায়গায় যে আছে a টু দি পাওয়ার x এর লিমিট আমরা ax সমান 0 লিখতে পারি। দেখো আমরা ax যদি এদিকে নিয়ে আসি তাহলে a দ্বারা যদি 0 এ ভাগ করতে লিখে 0 ই হইল। তার মানে আমরা কি এটুকু লিখতে পারি, পরে আসো 1 plus ax divided by 1 by x এটুকু লেখা যায়। এবং দেখো তো এই আটা বেশি হয়ে গেছে না, তাহলে আমরা কি এই জায়গায় লিখতে পারি কিন্তু এই যে সিটা কি আছে এটা পাওয়ার আছে, তাহলে এটার সাথে কি হবে সি হইব না, সি এস। এখন দেখো এইটুকু সমান আমরা কি জানি সি জানি, আর এই সিটা কি পাওয়ার উপরে আছে, তাহলে আমরা এইটুকু এটার উপরে। এখন দেখো এটা যদি 0 বসাই তাহলে কি হয়ে যাব 1 হয়ে যাবে। আর এইটুকু করলে কি হয়, এইটুকু করলে হয় ই, এইটুকুর মান ই, আর উপরে কি থাকে এস। আশা করি এইটুকু সমান এটা, অর্থাৎ আনসারটা হচ্ছে ই এস সি ডিভাইড বাই এত। আর এই প্রশ্নটা আছে সাস্টে 17 18 সেশনে, 17 18 সেশনে। পরে দেখো আরো কিছু প্রশ্ন আসছে যেগুলো কি এগুলো হচ্ছে কি সাস্টের প্রশ্ন, যেমন লিমিট x tends to 0 1 plus kx divided by 1 by x এর মান কত। এখন দেখো এটা আমরা কি সহজে সূত্র প্রয়োগ করতে পারবো, শুধু এই জায়গায় কি kx আছে, তার মানে কি আমরা এইটুকু লিখতে পারবো এভাবে লিমিট x tends to 0 অর্থাৎ কি x tends to না kx tends to 0, তার মানে কি k এর মানটা কি 0 হয়ে যাবে 1 plus kx। এটার আমরা কি লিখতে পারবো 1 by kx into এটুকু সমান আমরা কি এই kটা কি আমার আছে এই জায়গায় কি আছে গুণাকার আছে, তার মানে এটুকু আমরা কি লিখতে পারবো পাওয়ার লিখতে পারবো। তাহলে এটা সমান আমরা কি জানি, এটুকু সমান আমরা ইলার নাম্বার জানি, তারপর এটা কি পাওয়ার ই, তাহলে এটুকুর আনসার হবে ই। এই প্রশ্নটাও আছে রুয়েটে 12 13 এবং বুয়েটে আছে 13 14 সেশনে। এই প্রশ্নটাই আসছে কি রুয়েটে আছে 12 13 এবং বুয়েটে আছে কত 13 14 সেশনে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখো, পরবর্তী আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে কুয়েটে কি হচ্ছে লিমিট x → 0 1 plus 5x to the power 3x plus
2 ডিভাইডেড বাই x এর মান কত। এটা তো আমরা আগের দুটো অঙ্ক একই অঙ্ক, শুধু কি করছে আগে করছে। দেখো এই কুয়েটের প্রশ্নটা আমরা দিলাম 12 সেশনে। এখন এটা দেখো, এটা সমান আমরা কি করতে পারি, এইটুকু আমরা আলাদা করতে পারি। দেখো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x, এটা আমরা ভাগ করে দিলে কি হয় 3 প্লাস 2/x। এরকম আসে কারণ x এর মান জায়গায় এখানে শুধু থাকে x, তাহলে আবার এইটুকু আমরা এভাবে লিখতে পারি। এটার আবার আমরা এভাবে লিখতে পারি কি x টেন্ডস টু 0 1 প্লাস 5x টু দি পাওয়ার 3 ইনটু লিমিট x টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 কি লিখতে পারি 1 প্লাস 5x টু দি পাওয়ার কি 2/x, এইটুকু লিখতে পারি। এখন দেখো এইটুকু সমান আমরা কি এইটুকুর মান বসাতে কি হয়ে যাবে 1 হয়ে যাবে বসাতে গেলে, তাহলে আমরা এটা দরকার নাই, তাহলে কি 1 ইনটু এইটুকু সমান আমরা কাজ করি। এই জায়গায় 5 আছে, তাহলে আমরা কি করব লিমিট 5x is to 0 5x is to 0 5x x tends to 0 1 plus 5x। এখন দেখো এই জায়গায় যেটা আছে ওটা ডিভাইডেড বাই কত মানে করব, তাহলে আমরা কি 5x। দেখো এই জায়গায় কি এটা যে 5 বেশি না, তাহলে আমরা কি এইটুকু আমরা 5 তাহলে আমরা কি করব এটার পাওয়ারের ভিতর রেখে দেব, অর্থাৎ 2 into 5। এটা যে আমরা এই জায়গায় নিয়ে কি করতে পারবো বসায় দিতে পারবো। এখন দেখো এইটুকু সমান আমরা কি জানি ই জানি, এইটুকু সমান আমরা ই, তাহলে আমরা এইটুকু সমান যদি ই হয় অর্থাৎ ইলার নাম্বার হয় আর এই জায়গায় কত হয় 10, অর্থাৎ এই অঙ্কটার आंसर হচ্ছে 10। যার কাছে ইঞ্জিনিয়ারিং বই আছে বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে বা কুয়েটের প্রশ্নটা দেখবা এর आंसर আছে কি e টু দি পাওয়ার 10। আশা করি বুঝতে পারছো। দেখো পরবর্তী আরেকটা প্রশ্ন, এটাও কি অন্তরীকরণের অংশ থেকে, আগে বলতে আমরা যেমন লিমিট থেকে পড়লাম, এটা অন্তরীকরণ থেকে। দেখো x সমান tan root y হলে x সমান 1 এর জন্য dy বাই dx এর মান কত। এবং কি প্রশ্নটা আছে 18 সেশনে অপশনগুলো এই জায়গায় দেওয়া আছে। এবারে দেখো এখানে আমরা কি করতে পারি, প্রথমত এটা রুট y আছে, তাহলে আমরা আগে x সমান দেখো x সমান কি করছি tan root over y, এটা আমরা লিখতে পারি tan ইনভার্স x root over y। উভয় পাশে বর্গ করে দিলে কি করা যায় বই তোলা যাবে, তাহলে আমরা কি লিখতে পারি tan ইনভার্স x স্কয়ার y। এখন দেখো dy বাই dx, তাহলে আমরা এইটুকুর অন্তরীকরণ করলে পারবো না, তাহলে আমরা এইটুকুর অন্তরীকরণ করি, তাহলে কি হয় দেখো d বাই dx dd dx d dx tan ইনভার্স কি লেখা যায় x স্কয়ার dy বাই dx। যেহেতু আমরা উভয় পক্ষে অন্তরীকরণ করতেছি সেই জন্য এটা d dx যদি আমরা অন্তরীকরণ করি, দেখো এটার অন্তরীকরণ কি হবে 2 tan ইনভার্স তারপর দেখো এই tan ইনভার্স x আছে না, আবার আমরা যেহেতু আমরা কি 2 tan ইনভার্স x, যেহেতু 2 tan ইনভার্স x এটা তো আসল x না, তার মানে এইটুকু আবার অন্তরীকরণ করলে কি হইব 1 বাই 1 প্লাস x স্কয়ার। আশা করি এইটুকু জানো। আর এদিকে আছে কত dy বাই dx, এদিকে ছিল কি dy বাই dx। এখন দেখো এটা বলা হয়েছে x সমান 1 বিন্দুতে, তাহলে আমরা x সমান 1 বসাই দিই, এই জায়গায় 1 দেখো 2 tan ইনভার্স 1 এবং কি 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এই দিকে আসে কত 2 dy বাই dx। এদিকে দেখো এটা আছে 2 আর এদিকে আছে 2, এই 2 বাদ আর tan ইনভার্স 1 এর মান কত পাই বাই 4, এবং এইটুকু आंसरটা হচ্ছে কত dy বাই dx এর মান পাই বাই 4, কখন x সমান 1 বিন্দুতে। আশা করি এটুকু বুঝতে পারছো।
দেখো পরবর্তী প্রশ্নটা হলো d বাই dx ln tan basic x অর্থাৎ tan x ln tan x ln tan basic এর মান কত, ln tan basic এর মান কত। তার মানে এই প্রশ্নটা করার আগে আমরা আগে একটা সূত্র দেখছিলাম না, log m ইকুয়াল n। এরকম প্রথম ভিডিওর প্রথম এরকম ছিল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম, a টু দি পাওয়ার n সমান আমরা কি লিখতে পারতাম, m লিখতে পারতাম। তার মানে এখানে যদি আমি এইটুকুর আমরা একটা অংশ ধরে নিই, তাহলে আমরা কি log tan basic x ইকুয়াল আমরা কি ধরছি, y ধরছি। তার মানে tan টু দি পাওয়ার y সমান আমরা কি লিখতে পারবো, x লিখতে পারবো না। এখন আসো আমরা এটাকে উভয় পাশে কি করব, অন্তরীকরণ করব। তার মানে এইটুকু আমরা উভয় পাশে অন্তরীকরণ করব, যেহেতু এইটুকু আমরা বাদ দিই। এটা আমরা কি করে নিছি, ধরে নিছি, এটা ধরে নিছি। তার মানে দেখো এই প্রশ্নটা আমরা উভয় পাশে কি করি, অন্তরীকরণ করি, সেক্ষেত্রে এটুকু কি হবে, এই জায়গায় যদি আমরা কি d বাই dx tan basic y x অর্থাৎ কি dy বাই dx বাই dx কি করছি আমরা, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। এটা আমরা কি করছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। দেখো এখন আমরা অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারবো, এটুকু এইভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো tan টু দি পাওয়ার y ln এই n অর্থাৎ tan। এখন দেখো এটা কি আসল x, অবশ্যই আসল x না, তাহলে আমরা কি dy বাই dx সমান আমরা কি লিখতে পারবো, dy বাই dx সমান আমরা লিখতে পারবো dy বাই অর্থাৎ কি এইটুকুর মান কত আসে, 1 আসে না, আমরা এটা লিখতে পারি। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা আমরা অপর পাশে নিয়ে যেতে পারি, অবশ্যই আমরা অপর পাশে নেই। আমরা দেখো আমরা এটা যদি অপর পাশে নেই তাহলে কি হয়, তাহলে dy বাই dx সমান dy বাই dx সমান আমরা কি লিখতে পারো, 1 বাই ln y ln tan। এখন বলো আমরা এইটুকু লিখলাম, এই যে tan y এইটুকু সমান আমরা কি করতে পারি, দেখো তো এই জায়গায় আমরা কি এই y টা tan টু দি পাওয়ার y মানেটা কি লিখছি আমরা, x লিখছি না, tan টু দি পাওয়ার y সমান আমরা x লিখতে পারি না, tan টু দি পাওয়ার y সমান আমরা কি লিখি, x লিখি। যেহেতু আমরা tan টু দি পাওয়ার y সমান আমরা x লিখতে পারি, এই জায়গায় আমরা কি এই tan টু দি পাওয়ার y এর বদলে x লিখব। তার মানে এই tan টু দি পাওয়ার y সমান কি x ln tan। অর্থাৎ এরকম অপশন আছে, দেখো এই x এর মানটা কি সব সময় কি হইব, ধনাত্মক হইব। কিসের জন্য, এই যে ভিত্তিটা কি করছে, নির্দিষ্ট করে দিয়েছে। এখন ধরো এই ফাংশনটা আমরা কি করতে পারি, মডুলাস আকারে লিখতে পারি। আশা করি এই টপিকটা বুঝতে পারছো। আচ্ছা আমরা পরবর্তী টপিকটা দেখি। দেখো আমরা পরবর্তী একটা প্রশ্ন, সেই প্রশ্নটা আছে কুয়েটে, অর্থাৎ এই প্রশ্নটা একদম ইজি একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব সেটাই দেখব। ধরো আমরা x সমান ইনফিনিটি, আমরা ইনফিনিটিটা কিভাবে লিখতে পারি, আমরা ইনফিনিটিটা কিভাবে লিখতে পারি, তাহলে আমরা দেখো আমরা ইনফিনিটি দ্বারা একটা সংখ্যা আছে, এটাকে আমি 0 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা x সমান এইটুকু এটা লিখতে পারি। তাহলে আমরা x সমান যেহেতু এটা লেখা যায়, তার মানে x ইনফিনিটি সমান 1/x, অর্থাৎ কি 1/x সমান আমরা কি লিখতে পারবো, 0 লিখতে পারবো না। এই 1/x সমান আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। এখন ধরো আমরা এইটুকু যদি আমরা 1/x সমান 0 লিখি, তাহলে কি আমরা কি করতে পারবো। তবে এটা আমরা কি আরেকভাবে করতে পারি, সেটা হলো ধরো লিমিট x tends to infinity is sin a to the power x divided by, এটা গুণাকার আছে কিন্তু উপরে নিচে আসে কি যাব, ভাগ হয়ে যাব। কি রকম ভাগ, 1/2 to the power x এরকম হয় না। ধরো আমার কাছে এটা কি আছে, উপরে চলে গেছে, তাহলে এটা আমরা কি করব, ভাগ আকারে লিখে দিব।
কিভাবে এটা কি এটা নিচে চলে আসবো এরকম হয়ে যাবো তাহলে যেহেতু আমরা এইটুকু হয়েছে আমরা তো জানি sin x এর আমরা কি লিমিট x → ইনফিনিটি বা 0 সমান আমরা কি লিখতে পারি sin x ডিভাইডেড বাই x সমান কি 1 লিখতে পারি না সেক্ষেত্রে দেখো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখন ধরো এই জায়গায় আছে কি 2 টু দি পাওয়ার x কিন্তু শুধু কি a নাই এখানে কি আমরা যদি একটা a দিই এখানে ধরো আমরা একটা a ইউজ করলাম এখন বলো এই a টা ইউজ করার ফলে এই জায়গার মানটা কি আসবে a বেশি হয়ে গেছে না তো আমার কাছে কি a টা কি আছে এটা a বেশি হয়ে গেছে না এটার সাথে কি 1/a এরকম হয় তার মানে দেখো আমরা এইটুকু যদি 1/a হয় তাহলে এই a টা কি হয়ে যাবে এর সাথে গুণাকার হয়ে যাবে তার মানে এইটুকুর মান আমরা কত জানি 1 জানি না তাহলে 1 * a অর্থাৎ 1 * a সমান আমরা কি লিখতে পারি a লিখতে পারি এটুকু যদি হয় এটা লিখতে পারি এখন আশা করি এটুকু বুঝতে পারছো এই প্রশ্নটার আনসার হচ্ছে এইটুকু পরবর্তীতে সাস্টে একই প্রশ্ন আসছে শুধু কি করছে মানটা চেঞ্জ করতেছে এই জায়গায় দিছে b এই জায়গায় b এই জায়গায় দিছে a আর এটা দিছে a একটা নির্দিষ্ট ধ্রুবক দিছে এবং এই প্রশ্নটা সাস্টে মনে হয় 13-14 সেশন আসছিল এটা সাস্টে 13-14 সেশন আসছে একই প্রশ্ন আর এই জায়গায় কি হলো বি হয়ে যাবে কিসের জন্য দেখো তো এই জায়গায় কি আছে শুধু মানটা কোন জায়গায় পরিবর্তন হচ্ছে এর পরিবর্তনে বি আর 2 এর পরিবর্তনে a এটুকু হচ্ছে বি এটুকু হলো a আর এই জায়গায় কি হইব বি তাহলে आंसरটা কি হইব এই জায়গার মান 1 এটুকু বি आंसर বি অর্থাৎ আশা করি এই টাইপের প্রশ্নটা তোমরা করতে পারবে পরে দেখো ফার্স্টে আরেকটা প্রশ্ন দিচ্ছে ধরো আমার কাছে y সমান x টু দি পাওয়ার 30 হলে d 40 বাই dy বাই 40 ডিভাইডেড বাই dx 40 এর মান কত এখন বলো এই ফাংশনটার কি মান পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে না কিসের জন্য পাওয়া যাবে না দেখো এই জায়গায় গাছটা কিন্তু সর্বোচ্চ গাছ আছে এবং x আছে তার মানে যদি 30 বারের পর 31 বার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে কি মানটা কি হবে 0 হয়ে যাবে কিসের জন্য ধ্রুবক আসছে কিসের ধ্রুবক সংখ্যা হয়ে গেছে আর এই জায়গায় আছে কত 40 তাহলে এইটুকুর মান কত আসবে 0 হবে ধরো এই জায়গায় আছে 5 এইটুকুর মান হইব তাহলে কি হইব 0 হয়ে যাবে অর্থাৎ এই অঙ্কটাও কি সহজে বুঝতে পারছো তো আশা করি এটা কি করতে পারবা করতে পারবা পরে দেখো আরেকটা অঙ্ক সেটা হলো y sin 2x হলে এর 99তম অন্তরক সহগ কত সহগ কত এখানে অপশন আছে আমরা কি অপশনগুলো টেস্ট করলাম না আমরা অপশন দেখলাম না এই জায়গায় আমরা 99তম এর অন্তরকটা দেখব তাহলে আমরা এটার y 1 বার অন্তরক করলে কি হয় 2 cos 2x দুই বার অন্তরীকরণ করলে কি হয় 2 টু দি পাওয়ার 4 মাইনাস sin 2x তিন বার অন্তরীকরণ করলে কি হয় মাইনাস 2 টু দি পাওয়ার কিউব cos 2x চার বার অন্তরীকরণ করলে কি হয় 2 টু দি পাওয়ার 4 sin 2x দেখো এই sin x কে আমরা প্রথমবারের অংশে পাইছি না y এর মান পাইছি তার মানে দেখো আমরা 2 টু দি পাওয়ার 4 সমান কি y এটুকু লিখতে পারি তার মানে এই মানটা আমরা কি 4 এর পরিবর্তে 4 বার যাওয়ার পরে কি হইছে আবার আগের মান আসতেছে যেহেতু 4 বার যাওয়ার পরে আগের মান আসে তাহলে আমরা কি এটা আমরা কি করতে পারবো
অন্যরকম বার করতে পারবো। যেমন ধরো আমরা কি এটার আছে কত 99, আমরা 99 এর আমরা 4 দ্বারা ভাগ করি। ধরো 4 এই জায়গায় থাকে 2 8 1 9, 4 দ্বারা 16 ঠিক, অবশিষ্ট আছে কত 3। তার মানে আমরা এটা লিখতে পারি 4 * 24 4 * 24 প্লাস 3 4 * 24 প্লাস 3 এইটুকু লেখা যায়। এখন ধরো এটার মানটা আছে কি 3 বার, তাহলে অন্তরক সহগটা আমরা কি পাইছি 3 বার। দেখো তো এই জায়গায় 3 বার অন্তরীকরণের ফলে আমরা কোনটা পাই? এটা একবারের সময়, এটা 2 বার, এটা কি 3 বারের সময়। দেখো তো এইটুকুর মান হচ্ছে 3 বার। তার মানে এটার আমরা কি লিখতে পারবো? এই জায়গায় 2 আছে না, তাহলে আমরা এটার आंसर হইব এতম অন্তরক সহগ হলো এর অন্তরক সহগ 2 টু দি পাওয়ার কি 2 টু দি পাওয়ার 90। এখন ধরো 3 বারের সময় কি মাইনাস কি আছে cos, কি লেখা যায় 2x লেখা যায়, cos 2x লেখা যায়। অর্থাৎ এটুকুই आंसर। তোমরা যদি দেখো এই প্রশ্নটা সাস্টে কত সালে আসছে? সাস্টে 14 15 সেশন আসছে। এবং এই টাইপের আরেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা কি 19 20 সেশন আসছে। যেমন sin x সমান যদি আমার কি x হয়, sin x সমান যদি x হয় তাহলে কি বলছে এটা ধরা হয়েছিল f of x আর f of 11x 0 এর মান কত? এর মান কত? এই প্রশ্নটা মনে 19 20 সেশন আসছে। সাস্টে কি 19 20 সেশন আসছে। তার মানে দেখো এই ক্ষেত্রে আমরা কি বলছে 11 বার। তাহলে আমরা যদি 11 কে আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো কি পাই 2 8 থাকে কত 3। তার মানে 3 বারের জায়গায় থাকে। এই দেখো আমরা এইটুকু কয়বার অন্তরীকরণ করছি? 11 বার না, 11 বারের ক্ষেত্রে 3। তার মানে 3টা কি আছে বেজোড় সংখ্যা। তার মানে দেখো আমরা 4 * 2 + 3 এরকম আকারে আমরা লিখতে পারবো 11 রে। তার মানে 11 যদি এইটুকু লেখা যায় তাহলে এই 11 টু দি পাওয়ার 0 তাহলে আমরা কি f of 11x এইটুকু সমান আমরা কি লিখতে পারবো? দেখো তো 3 নাম্বারটা মাইনাস এখানে কি কোন সংখ্যা আছে? এটা আছে 1 1 ইনটু যদি 11 দেই যে কটা ও একই, তারপরে আছে কি cos x cos x লেখা যায় এইটুকু। তার মানে আমরা কি হয় মাইনাস cos x। এখন দেখো